সাক্ষ্যকে চৈতির মা বরণ করতে আসে। ঠিক তখনই বরণ ডালাটা হাত থেকে পড়ে যায়। তখন চৈতির মা বলে, বরণ ডালাটা পড়ে গেল, অমঙ্গল হবে তো। তখন সাক্ষ্য বলে, আপনারা চিন্তা করবেন না, ঠাম্মির বলা নিয়ম কানুন অনুযায়ী আমরা এখানে বিয়ের জন্য এসেছি, বিয়ে করতে এসেছি। আপনি ঠিকঠাক মতো বরণ করতে না পারলেও না কোনো সমস্যা নেই। আপনাদের বাড়িতে যখন যাব তখন না হয় ভালো করে বরণ করে নেবেন। আর তাছাড়া এটা তো আর আপনাদের বাড়ি নয় যে আপনি এত চিন্তা করছেন। আপনাকে এত চিন্তা করতে হবে না। তখন তো চৈতির মা এই কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন চৈতির বাবা বলে, এ কি কথা বলছো বাবা? তুমি আমাদের বাড়ির জামাই হবে, আর তোমাকে আমরা ভালো করে বরণ করব না? এটা কেমন কথা বলছো? তুমি তো আমাদের বাড়িতে অবশ্যই যাবে। তখন সাক্ষ্য বলে, হ্যাঁ সেই কথাই তো বললাম, যে আপনাদের বাড়িতে যখন যাব তখন না হয় মন ভরে ভালো করে বরণ করে নেবেন। তখন ঝিল অবাক হয়ে সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। তখন চৈতির মা বলে, ঠিক আছে ঠিক আছে, আমি বরং বরণ ডালাটা তুলে নিচ্ছি। তখন এই বলেই সে নিচু হয়ে বসেই বরণ ডালাটা তাড়াতাড়ি করে গুছিয়ে সেখান থেকে তুলে নেয়। ওইদিকে ওইদিকে সাক্ষ্য ঝিলের দিকে তাকিয়ে হাসতে থাকে। তখন ঝিল ঝিল অবাক দৃষ্টিতে সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। তারপরে দেখা যাবে সবাই মিলে বিয়ের মণ্ডপে চলে যায়। ওইদিকে সাক্ষ্যকে নিয়ে মণ্ডপে একটা চেয়ারে বসিয়ে দেয়। ওইদিকে ঝিল ওর বন্ধুদের সঙ্গে সেই বিয়ের মণ্ডপের ওদিকে যায়। তখন চৈতির বাবা মা ঝিলের দিকে তাকিয়ে থাকে। তখন দেখা যাবে ঝিলের সঙ্গে দেখা করতে আসে স্বাক্ষর ছোটকা আর বলে, ঝিল, এই তো তোকে আমি খুঁজছি। তুই নাকি আমাদের রবীন্দ্রসঙ্গীতটা একটু অন্যভাবে গাস, তাই আমি তো আর তোর গান শুনিনি। তুই এখানে গানটা গেয়ে শোনা না, তাহলে আমিও শুনতে পাবো আর সবাই শুনতে পাবে, ভালোও লাগবে। তখনই ঝিলের বন্ধুরা বলে, হ্যাঁ, সাক্ষ্যবাবুর বিয়েতে আমরা এসেছি, আমাদের নেমন্ত্রণ করা হয়েছে। আমরা তো আর কোনো গিফট দিতে পারবো না, তাই আমাদের গানের দলের পক্ষ থেকে এটাই না হয় ওনার বিয়েতে দেওয়া আমাদের গিফট হবে। ঝিল, তুই বরং গানটা গা। তখন ঝিল কি করবে কিছুই বুঝতে পারে না। ওইদিকে স্বাক্ষর ছোটকা গিয়ে ঝিলকে দাঁড় করিয়ে দেয় আর বলে, যা গান গা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট করে জানাও।